কেমন লাগছে আমাকে? বিউটিফুল। কতদিন পর সাজুগুজু করলাম। আমার কমেন্টটাই আগে নিলে নাকি? হ্যাঁ, তো তুমি তো আগে কমেন্ট করবে না সবার আগে, তাহলে তুমি ভালো কমেন্ট করলে তাহলে সবাই ভালো কমেন্ট করবে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড নুন। নন্দিনা ব্লগস চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 10 মিনিট কম 4টা, আর সাজুগুজু করেছি, যাচ্ছি আজকে মানে প্রায় বিয়ের 3 বছর পর আজকে ননদের বাড়িতে আর কি যাচ্ছি। বিয়ের পরে আর কি কয়েক মাস পরে হয়তো গিয়েছিলেন একবার নাকি দুবার, আর এই যে এতদিন পর মানে 3 বছর পরে আর কি দিদিদের বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা এখন থেকে শুরু করলাম একদম রেডি হয়ে। তোমাদের দিদি ভাই খুবই এক্সাইটেড। এর আগে মানে দিদি তো হসপিটালে ছিল, ডায়রিয়া হয়েছিল, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দিদি ভাই মানে চেষ্টা করব। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা তো মানে এর আগে দিদিদের বাড়িতে যাওয়া হয়নি, মানে আমার ননদের বাড়িতে, আর তোমরা তো মানে ওই আমার ননদের বাড়ি দেখোওনি কোথায় আর কি। তো যাই হোক, যাচ্ছি আজকে ফাইনালি। আসলে কি বলতো, মানে প্রচন্ড গরম পড়েছে, তো কোথায় মানে ইচ্ছে করছে আর কি কোথাও গিয়ে ঘুরে আসি, কিন্তু কোথায় যাব সেরকম কোনো জায়গাও খুঁজে পাচ্ছি না। আর বিশেষ করে পাপ্পা শোনার জন্য গরমের জন্য যাওয়া হচ্ছে না, যাওয়ার জায়গা অনেক আছে। আজকে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল সকাল থেকে, কিন্তু এই একটু আগেই একদম মানে রোদ্র উঠে এখন আবার একটু গরম লাগছে। কিন্তু এখন তোমাকে ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তাই তাহলে ব্যাগটা নেই, তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, এখন ম্যাডাম লাগতেছে না? হ্যাঁ খুব সুন্দর লাগছে। মাম্মা, ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি যাচ্ছি আর সোনা যাচ্ছে, সোনার পাপ্পা, তার সাথে যাচ্ছে আমাদের এই যে দুষ্টু মিষ্টি মাম্মাম, উনিও একদম রেডি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে, ভালো লাগে, ভালো লাগছে, তো ভালোই লাগছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। তোমার ড্রেস নাও নাই? ড্রেস নিবে না? আজকে যদি রাত্রি হয় ঠান্ডা লাগে যদি বলো, আমি ফুল প্যান্ট একটা দিছি আর একটা ফুল ব্যাগে নি সালদার না হলে যে ব্যাগ আছে এটাতে নাও। তো যাই হোক, পাপ্পাকেও রেডি করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পাপ্পাকে মা ওইদিকে নিয়ে আর কি ঘুরু ঘুরু করছে, ঘরে একদমই থাকছে না, ঘরে গরম। তো যাই হোক, আজকে অনেকদিন পর সাজুগুজু করছি, বারবার আয়নার দিকে তাকাচ্ছি। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি না একটা মানে লাল যে একটা আমার কি যেন বলে যা সুতি জামদানি যে শাড়িটা আছে ওইটা পরতে চাইলে, তোমাদের দাদাভাই বলছি কি ওইটা নাকি পুরনো হয়ে গেছে। তো পরে মানে বুঝতে পারছি না এই গরমে সিল্কের শাড়িগুলো পরতে একটু সমস্যা হয়। ওটা যখন কিনেছিলে তখন থেকেই পুরনো পুরনো মনে হয়। না, ওগুলো ওরকমই দেখতে, কোথায় পুরনো। তারপরে আর কি এই শাড়িটা পরলাম, এটা একটু হালকা পাতলা আছে তো। কারণ যাচ্ছি আমরা লেট করে, তো আসতে তো সন্ধ্যাও হতে পারে তাই না, আর বাইকে ধরো নাও সন্ধ্যা টাইমটা করে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো যে কারণে সবারই ভারী ড্রেস নেওয়া হয়ে গেল, পাপ্পা সোনারও নিয়েছি। তো এই ড্রেসটা আর কি পাপ্পাকে এখন পরিয়ে নিয়ে যাব। এই ড্রেসটা পরাবো এখন আবার? এইটাই পরাই, ওইটা নাকি এরকম একটা পুরনো পুরনো লাগতেছে। পরাবো পরাবো তাহলে। মামা আমাকে কেমন লাগছে বলো? ভালো লাগছে। ইয়ে করে নিবো নিয়ে এইটুকু শুধু নিয়ে আসবো। দেখো ব্যাগটা কেমন করে নিচ্ছে। এই দেখো আমাদের সোনা রেডি, সোনাকে ড্রেসটা পরিয়ে দিলাম। আর মাম্মা আমি যে ব্যাগ নিয়েছে, হ্যাঁ ও বাবা, পাপা সোনা এসেই দেখো একদম কি মনের কোলে উঠে পড়েছে। হ্যাঁ, তো এই যে হচ্ছে আমার দিদির বাড়ি। পুজো কতক্ষণ হয়েছে? পুজো হয়ে গেছে? অ্যাকচুয়ালি দিদির বাড়িতে পুজো ছিল, মানে তোমরা আমাদের ব্লগে হয়তো দেখেছো মদনকামের ঠাকুর যে বেরিয়েছিল আর কি, বাস ঠাকুর। তো এই যে এখানে পুজো হয়েছে, এই যে বাস। আর ওদিকে মনে হয় প্রসাদ টসাদ হচ্ছে, রান্না বান্না। তো এই যে সেই দিদি যে প্রসাদ দিচ্ছে আমাদের। আর এই পুজোর বিশেষত্ব হচ্ছে নাড়ু। কই দিদি নাড়ু কই? কই
নাড়ু তো বানাইস না এগুলা। এই নাড়ু এগুলোকে নাড়ু বলে। ও কিছু বলে বসিয়ে একটু ধরে হ্যাঁ হ্যাঁ চিনি দিই না। ও চিনি বান নাই। আমার ভাই ছোট ভাই, আমার ছোট ভাই ভাইয়ের বউ আমার বউ ধরে কেমন লাগছে গো? হ্যাঁ ভালো। নাড়ু খাইছো কোনো এই প্রসাদ? হ্যাঁ খাইছি তো। কোথায় খাইছো? খাইছিলাম কোথাও হ্যাঁ কোথাও খাইছিলাম আর কি মনে পড়ে। নাড়ু এটা ঠিক কালা। এই যে আমার বড় ভাইটা, ইয়ের বড় যেটা ওই ভাইটার বেরিয়ে গেছে। দিদি বাড়িতে যা গরম, একেই তো গরম, তার মধ্যে মানে তিরপল দিয়েছে আর কি বাড়ির ভিতরে, যার জন্য আর কি ভিতরে থাকাই যাচ্ছে না। তো আর এমনিতেও ধরো না দিদি বাড়িতে তো সেরকমভাবে আসা হয় না, আর এসে মানে এদিক সেদিকে আর কি ঘোরাও হয় না। তো আজকে আসছি যখন একটু সময় নিয়ে দিনের বেলা, তাই ভাবলাম যে এদিকে একটুখানি ঘুরে যাই আর কি। মানে এদিকটা আর কি বেশ ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটু। আর এদিকে দিদিদের বাড়ির সামনে নাকি নদী আছে কোথায়, তো ওই নদী দেখার জন্য আর কি আসলাম। তো এসে দেখি নদী একদম অনেক দূরে। আর তোমার দাদাভাই আবার এদিকে মাম সয়দা খাওয়ার জন্য মানে বায়না ধরেছে, তো ওদেরকে দোকানে নিয়ে গেলে এই যে বাড়িতে দোকান আছে একটা সামনে, তো ওইখান থেকে মাম্মামকে একটা কিসের জুস কিনে দিল। কি হচ্ছে মামা দেখি এটা কি নাম? এটা কি বললাম? ম্যাঙ্গো গোল গোল। ও বললে কি ম্যাঙ্গোর মতন, আমের মতন গোল গোল, না গরু আসছে গোল গোল ওগুলো আমের মতন গোল গোল। এটা এটা নিয়েছে মানে কি কি জেলি? পুডিং জেলি নাকি? পুডিং জেলি। হ্যাঁ পুডিং জেলি। আর কি কিনে দিছো? সোনা তো চানা। খেতে পারবে না, ও শুধু খেলছে এটা দিয়ে। চানা মশলা। আরে যাচ্ছি রে বাবা যাচ্ছি। সবাই এদিকে গরু টরু নিয়ে আসতেছে, ওর একদম থেকে ভয় পাচ্ছে। ওই যে গরু আসতেছে, কোথায় দাঁড়াই বল। সবাই এদিকে নদীর পাড়ে গরু বাঁধে। এদিকে যাও এদিকে যাও কি এদিকে যাও। দেখছো কি অবস্থাটা? ভয় পেয়ে গেছিলাম এই জন্যই, একদম হুড়মুড় করে যাচ্ছে একদম। আমরা একদম বাগানের ভিতরে ঢুকে পড়ছি। আমার সেই ভয় লাগছে, আমি তো বলতে যে আমাদেরকে এসে বলতে ঘুষ দিল। কি অবস্থা? হ্যাঁ বিরিশি। দেখি বাবা, তো চলো এবার বাড়ির দিকে যাই। চলো ওইদিকে গরু টরু আনতে ধুলা সেই দিকে রাখতে। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল, এদিকে দিদিদের পুজোও কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যাবেলা একটু কীর্তনও দিল, তো এই সময়টা আমি ছিলাম না, মানে ওইদিকে পাশে আরেক দিদিদের বাড়িতে গেছি পাপ্পা সোনাকে খাওয়ানোর জন্য। তোমরা তো জানোই পাপ্পা সোনার লোকজন দেখলে একদমই খেতে চায় না, শুধু খাওয়া বাদ দিয়ে ওদেরকেই দেখবে। তো যে কারণে ওকে খাইয়ে আসলাম। এসে দেখি এদিকে কীর্তন শেষ, সবাই খেতে বসে গেছে। তো এইদিকে তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, আমিও খেতে বসে গেছি, কারণ বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আর রাত্রিবেলা করে এমনিতেও ঠান্ডা পড়ে, ছোট বাচ্চা নিয়ে, তাই না? আর আমরা তো ভেবেছিলাম দিদিদের বাড়িতে ছোট করে পুজোর অনুষ্ঠান করেছে, তো এসে দেখি একদম মানে অনেক নেমন্তন্ন করেছে, অনেক লোকজনও এসেছে। আমি তো ভাবতেই পারিনি যে এত লোকজন হবে। দেখো 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 আমাদের রোমাঞ্চনা ঘুম থেকে উঠে পড়েছে, এইরকম করে দেখতেছে। দেখো দেখো কই রে বাবা? চুপি চুপি করে দেখতেছে, চুপি চুপি করে দেখতেছো? চুপি চুপি করে? হ্যাঁ দুষ্টু। দিদি বাড়ি থেকে চলে আসলাম, আর আস্তে আস্তে পাপ্পা সোনা তো বাইকে ঘুমিয়ে পড়েছিল। আর সবচেয়ে মানে খারাপ ব্যাপার এটাই যে দিনের বেলা তো দেখেছি তোমরা ভীষণ গরম, হ্যাঁ ড্রেস আপ দেখে তোমরা বুঝতেই পারছো, রাত্রিবেলা মানে শীতের মতন ঠান্ডা লাগতেছে বাইকে। শীত পড়ছে বাইরে, মানে কি যেন বলে কুয়াশা পড়ছে, শীতকালের মতো ঠান্ডা। হ্যাঁ রাস্তায় আর কি বাইক চালাচ্ছে তোমার দাদাভাই, সামনে কিরকম যেন একটা ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের আর কি দেখা গেল, মানে কুয়াশা পড়লে যেরকম হয় ওরকম। আমি তো পাপাকে দেখো নিচে তো মুশকিল ব্যাপার, এদিকে বড় মাম্মামও ঘুমিয়ে পড়ছিল, ফুল শার্ট পরিয়ে দিয়েছি, তারপরে প্লাস আমার শাড়ির আঁচল দিয়ে একদম সুন্দর করে ঢেকে এই যে এরকম করে নিয়ে আসছি কোলে। আর সোনা তো একদম সেই সুন্দর করে বিন্দাসে রিল্যাক্সে ঘুমায় আসলো। আর বাড়ি এসে যেই আমরা ঘরে ঢুকে পড়েছি, ঢুকে ভাবছি যে ওকে শোয়াবো, যে ওর পাপ্পাকে বললাম যে বিছানাটা ওর করে দাও, ওকে শুয়ে দিই। আর ওইদিকে দেখো ওর পাপ্পা এসে তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে ওর জন্য শোয়ার বন্দোবস্ত করলো। আর এইদিকে সোনা উঠে একদম মুস্কি মুস্কি করে হাসতেছে, মুস্কি মুস্কি হাসি দিতেছে। আর একটা জিনিস সব থেকে বাড়ি এসে ভীষণ খারাপ লাগলো দেখে, মানে কি বলবো আর কি, মানে এরকম দেখলে একটু খারাপ লাগারই বিষয়। আমরা এদিকে বাড়িতে নেই, আর আমরা তো গিয়েছিলাম প্রায় 4টার দিকে, তখনও তো প্রায় দুপুরের মতনই, এত রৌদ্র আর ঘর তো পুরো গরম হয়ে গেছে। না 4টা তখন বাজে, না না
4টা বাজে 10 মিনিট কম। তাই? হ্যাঁ আমি দেখছি। তো মাকে বলেছিলাম যে এখন জানলাগুলো খোলা রেখে গেলাম, সন্ধ্যা হতে আর কি বন্ধ করে দিতে। ভুলেই গেছে জানলা বন্ধ করার কথা। ঠাল্লা সব এরকম খোলাই রয়েছে, মাও তো বাড়িতে ঘরের লাইটও দেয়নি। যাই হোক, ঘরের লাইটও দেয়নি, সে কোনো ব্যাপার না, ভগবান ঠাকুর করলে ভালোই থাকবে সবকিছু। আর এই যে আসার সময় দিদির বাড়ি থেকে যে প্রসাদ নিয়ে এসেছি মার জন্য, আর প্রসাদে ওরা কি কি রান্না বান্না হয়েছিল তোমাদের তো দেখানো হয়নি, তো মা আসুক তারপরে আমরাও একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করি, তাই না? হ্যাঁ বাবুকে এখন খুলে দে, এখন মনে গরম লাগতেছে। শোনা বাবা তোমার গরম লাগছে? তো চলো ড্রেস চেঞ্জ করে তারপরে দেখি মা কিচেন বলে মাতার ইল্লো কোথায় গেছে, হয়তো দিদির বাড়িতেই আছে বলো। তো আমি একবারে দেখো হাত পা ধুয়ে এসে চুলটা খুলে একদম বেনুনি করে নিলাম। আসলে কি বলতো, চুল মানে রাত্রিবেলা যদি ওইভাবে বেঁধে রাখতাম তাহলে ওই ক্লিপগুলো যেখানে দেওয়া থাকে ওই জায়গাটা পুরো একদম ব্যথা হয়ে যায়, পরের দিন একদম ওই জায়গাটা একদম ছোঁয়াই যায় না, এরকম হয়ে যায়। তো যে কারণে চুলটাও খুলে বেনুনি করে নিলাম। তো এবার চলো দেখি ওইদিকে মা খাচ্ছে, আর আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি, তো তোমাদেরকে দেখাই কি কি আর কি প্রসাদ করেছে দিদিদের বাড়িতে, তখন তো শেয়ারই করতে পারলাম না। আর পাপ্পা সোনা এদিকে এই যে কান্নাকাটি করছে, তোমাদের দাদাভাই হাত পা ধুয়ে এসে ওকে বললাম মশারিটা দিতে, ও তাড়াতাড়ি করে মশারিটা দিল, দিয়ে এই যে সোনার সাথে আর কি খেলছে, মানে সোনাকে খেলা দিচ্ছে। তো চলো আমি ওই দিক থেকে আসি, এসে তারপরে সোনাকে খাওয়াতে হবে ঘুমানোর জন্য আর কি। এখন কি যেন বলে একটু বায়না করছে, তো রাত তো হয়ে গেছে, ঘুমোতে তো চাবি, তাই না? 10টা বাজে একদম কারেক্ট। স্বপ্নঘর কোন বেলা আসলেন? কতটুকু করে বেঁধেছে সবাই ভাগ করে খাওয়ালে। দেখো মানে অলিভের কিসের ডিম? ও এলে তো ফির প্রসাদ, প্রসাদের সাথে ফির খাওয়া যাবে ডিম। আমরা খাবে 2 জন। তো দিদি বাড়ির থেকে এই যে ছোলা সয়াবিন এগুলো একটা সবজি বানাইছে, আর করেছে হচ্ছে আলু ভাজা। দেখো কতগুলো আলু ভাজা দিচ্ছে দিদি একদম প্যাকেটে করে। আর রয়েছে এখানে হচ্ছে ডাল, কচু শাক দেয় নাই? কচুর ঘন্ট কালো কচু মনে হয়। আরো একটা পদ করেছিল, সেটা হচ্ছে কালো কচুর ঘন্ট করেছিল, ওগুলো হয়তো শেষ হয়ে গেছে, ওগুলো দেয়নি, শুধু এই ডাল ঘন্ট। আর এগুলো 2টা তো তরকারি না, এটা নাকি ওগুলো এগুলো? তোমরা খান নাকি? নিয়ে থন আমরা এলাই নিয়ে খাবি, এলাই আরো কিসের না আরো দেয়। তোমারটা তোমরা নেও। উমর বাড়ি যাবে দেখলে ঢাকি রাখো। মা আবার ওই দিদিদের বাড়িতেও কালকে ওদের বাড়িতে মদনকাম ঠাকুরের পুজো হবে, তা না খায় আছি। তো আজকে আর কি হয়তো ওইখানে বুঝতে পারছো বাড়িতে পুজো টুজো হলে তার আগের দিন অনেক কাজ বাজ থাকে, তো যে কারণে মা হয়তো ওইখানে কাজ টাজ করতেছে, তো ওইখানে খাওয়া দাওয়া করবে হয়তো। কি বাবা? আর আমারই হয়েছে একটা দুষ্টু সোনা, আমাকে দেখলে ওর একদম সব খেলা ঠেলা বাদ দিয়ে আমার কাছে আসার জন্য এই যে দেখো কিরকম করে। আমার বিছানার বেড কভার টেড কভার সব একদম এক জায়গায় জড়মড়ো করে দিচ্ছে। প্যান্টু পড়াশোনা তারপরে নিব, কানু করলে কিন্তু নিব না। আর আমার ঘরের অবস্থা দেখো, আজকে ঘরের একদম কোনো কাজ বাজ করা হয়নি, মানে কোথাও গেলে কি বলতো এগুলো কাজ একদমই করা হয় না। মানে ড্রেস ফ্রেস রোদে দিয়েছি, তুলে এনে সব ওইভাবে ওই বিছানায় একদম রেখে অমনি দিদি বাড়িতে চলে গেছি। তো আজকে আর দেখো এখন অনেক রাত হয়ে গেছে, মানে 10টা 5 বাজে, এখন আর এগুলো কাজ করবো না, কালকে সকালবেলা গুছাবো। তো এখন ঘুমানোর সময় হয়ে গেছে, তার মধ্যে সোনা এদিকে কান্নাকাটি করছে, এমনিতেই আসতে অনেকটা লেট হয়ে গেল। আজকে ভেবেছিলাম দিদি বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে তাড়াতাড়ি করে এসে একটু বাজারে ঢুকবো, কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে আর কি তারপরে আসবো। তার কোথায় হলো, ওদের বাড়িতেই প্রসাদ খেতে খেতে মানে একদম
প্রায় বুঝি 8টার ওইদিকেই খাওয়া দাওয়া করলাম, করে মানে বেশি লেট করিনি, একটুখানি বসেই অমনি একদম তাড়াতাড়ি করে প্রসাদ নিয়ে চলে আসলাম। তাদের এদিকে দেখো 10টা বেজে গেছে। তো যাই হোক চলো, আজকে আর বেশি কথা বলবো না। তো মা ওইদিকে খাওয়া দাওয়া করতেছে। আর কি বলতো, ওই কোথাও গেলে না কেন জানি না সেরকম কিছু করিনি, তারপরেও কিরকম একটা মানে ক্লান্ত ক্লান্ত লাগে। তো চলো এইদিকে ভাবছি সোনাকে খাওয়াবো। বাড়িতে যে দুধ ছিল ওগুলো দুধ নাকি বিড়ালে খেয়ে ফেলেছে, তো বোতলে একটুখানি যে ভরিয়ে নিয়ে গিয়েছিলাম দুধগুলো, ওগুলো তো আছে, কিন্তু ওগুলো মনে হচ্ছে আর সোনা খাবে না। তো রাত্রিবেলা আজকে আর ভাবছি খাওয়াবো না, আজকে মানে বুকের দুধে আর কি খেতে হবে সোনাকে। তো যাই হোক, সকালবেলা দুপুরবেলাটা খেয়েছিল, শুধু এই রাত্রের খাওয়াটাই আর কি গন্ডগোল হয়ে গেল। তো চলো ওকে একটু দুধুন দিয়ে ঘুম পাড়িয়ে দেই, আমরাও শুয়ে পড়ি। আজকের জন্য ব্লগটা এ পর্যন্ত, এখানে শেষ করছি। কি হবে কি তুমি বলবা? দাঁড়া দাঁড়া, এই যে তোমার কাছে আসি, দাঁড়াও দাঁড়াও, এই তো এই তো এই তো এই তো এই তো আমি সোনার পাশে আসছি। হ্যাঁ দেখছি কি খুশি। বলো 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 যে বন্ধুরা চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এটা রোহান সোনা। ও বাবা, এই দেখো আমার সোনা হাতে ব্লক করছে। শেষ করলা দাও দাও। একদম মোবাইল টোবাইল নিয়ে একদম সব লন্ডভন্ড করে দিয়েছে, ক্যামেরার মধ্যে একদম ধরে মোবাইল হোল্ডার থেকে মোবাইল একদম খুলে ফেলে দিয়েছে। তো চলো বন্ধুরা আজকে টাটা, বাই বাই।